সন্তান যদি অবাধ্য হয়ে যায়, অবাধ্য সন্তানকে কিভাবে আপনি বাধ্য করবেন? মনে রাখতে হবে, এই যে দেখেন, আপনার সন্তানকে আপনি এত মোহাব্বত করেন, আপনার সন্তানকে আপনি এত ভালোবাসেন, আপনার সন্তানকে আপনি মানুষের মতো মানুষ করার জন্য কত হাড় ভাঙা পরিশ্রম আপনি করেন। আর ওই সন্তান যদি অবাধ্য হয়ে যায়, ওই সন্তান যদি আপনার কথা না শুনে, তাহলে এটাই হচ্ছে বাপ মার সবচাইতে একটা কষ্টের একটা বিষয়। আহারে, আমি আমার সন্তানকে আমি মূর্খ, আমি লেখাপড়া করি না, কিন্তু আমার সন্তানকে আমি লেখাপড়া করাইছি, ভালো দামি স্কুলে আমি পাঠাইছি, আমি পরিশ্রম করেছি, আমার সন্তানকে পরিশ্রম করতে আমি দেই নাই। আর ওই সন্তান যদি মা বাবার কথা না শুনে অবাধ্য হয়ে যায়, তাহলে এটাই কিন্তু সবচাইতে বড় কষ্টের বিষয়, সবচাইতে বড় দুঃখজনক বিষয়। সম্মানিত হাজিরিন, আপনার সন্তান যাতে করে আপনার কথা শুনে, আপনার সন্তান যাতে করে আপনার বাধ্য হয়, সেই জন্য কোরআনের এই আয়াতটা আপনি 11 বার পরে সন্তানের মাথায় ফু দিবেন, অথবা পানির মাঝে ফু দিয়ে সেই পানিটা আপনার সন্তানকে খাওয়াই দিবেন। আজকে কিছু ভুলের কারণে আমাদের সন্তানগুলো আমাদের কথা শুনে না। মা বাবা একটা অ্যান্ড্রয়েড ফোন নিয়ে বসা, সন্তানকে আরেকটা অ্যান্ড্রয়েড ফোন দিয়ে রাখে, সন্তান মোবাইলে দেখে, মা বাবাও মোবাইলে দেখে, মা বাবাও মোবাইলের আসক্ত, সন্তান মোবাইলের আসক্ত। তাহলে এই সন্তানকে আপনি খাবার খাওয়াইতে হয় মোবাইল দেখে দেখে, এই সন্তানের কান্না থামাইতে হয় মোবাইল দেখে দেখে, তাহলে এই সন্তানটা কিভাবে মানুষ হবে আপনি বলেন? তার নলেজে আপনি তো ইসলামের যে বিষয়গুলো এখনো শিক্ষা দেন নাই, তার এই ব্রেনে, ক্ষুদ্র ব্রেনে আপনি শিক্ষা দিয়েছেন মোবাইল, তাহলে আপনার সন্তানটা মানুষের মতো মানুষ কিভাবে হবে? আপনি তো কোনো ইলম তাকে শিক্ষা দেন নাই। এই আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা বান্দি শোনেন, সন্তান যদি অবাধ্য হয়ে যায়, অনেক মা বাবা আছে কান্না করে করে আমাদেরকে ফোন দিয়ে বলে, হুজুর আমার সন্তান আমার কথা শুনে না, আমার সন্তান আমার একেবারে অবাধ্য, হুজুর আমার সন্তান যাতে করে আমার কথাবার্তা যেন শুনে, এমন একটি আমল আপনি বলে দেন যে এই সন্তান আমার কথা শুনে, আমার কথাবার্তা যেন সে শুনে। আমরা যে তার মা, আমরা যে তার বাবা, মা বাবাকে সম্মান করে না, আমাদের কথা শুনে না, অন্য মানুষের কথা শুনে। হুজুর এমন কোনো আমল আছে নি আপনি বলেন যে আমলটা করলে আমার সন্তান আমার কথা শুনবে, আমার কথা মতো উঠবে আর বসবে? তাহলে আমি বলবো, মা আপনি কি করবেন? আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনের এই আয়াতটা আপনি 11 বার পরে সন্তানের মাথায় ফু দিবেন। এখন আপনি বলবেন, হুজুর সন্তানের মাথায় ফু দিলে সন্তান আমাকে বলবে তাকে বাধ্য করার জন্য করলাম, সন্তান বুঝে ফেলবে, তাহলে কি করতে হবে? হে মা, তাহলে আপনি একটা কাজ করবেন, এক গ্লাস পানির মাঝে আপনি এই আয়াতটা 11 বার পরে ফু দিয়ে সেই পানিটা আপনি আপনার সন্তানকে খাওয়াইয়া দিবেন। অল্প কিছুদিনের ভিতরে আপনার অবাধ্য সন্তান বাধ্য হয়ে যাবে। কোরআনুল কারীমের আয়াতটা হলো, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহা ইউসমিউ মাইয়াশা, ইন্নাল্লাহা ইউসমিউ মাইয়াশা, ইন্নাল্লাহা ইউসমিউ মাইয়াশা। 11 বার পড়বেন আর ফু দিবেন। আবার 11 বার পড়ার পরে ফু দেওয়ার পরে 3 বার ইস্তেগফার পড়বেন, 3 বার দুরূদ শরীফ পড়বেন, এইগুলা পরে আবার ফু দিবেন। এই পানিটা আপনি আপনার সন্তানকে খাওয়াইয়া দিবেন। অবাধ্য সন্তান অচিরেই আপনার বাধ্য হয়ে যাবে ইনশাআল্লাহ। এই আমলটা করবেন, ইনশাআল্লাহ করবেন, আল্লাহ দেখবেন সুন্দর একটা রেজাল্ট আপনাদেরকে দান করবেন।